বাইডেনের স্থগিতাদেশ বাতিল, ইসরায়েলকে ২,০০০ পাউন্ডের বোমা পাঠাচ্ছেন ট্রাম্প। দেখেন নির্বাচনের সময় তিনি কি বললেন, তিনি যেদিন নাকি ক্ষমতায় আসবেন সেদিনই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আবার যখন নাকি চুক্তি হলো বাইডেনের সময় বলল যে এই চুক্তি বাস্তবায়ন হবে কিনা সন্দেহ। এখন বলছে যে তিনি সেই ২,০০০ পাউন্ডের বোমা পাঠাবে, যেটা বাইডেন স্থগিত করলো সেটা পাঠাচ্ছে। তার মানে কি, এটা যুদ্ধবন্ধের আলামত নাকি ইসরায়েলকে উস্কানি দেওয়া? আবার আরেকটা জায়গায় খবরে পড়লাম, তিনি ইসরায়েলকে বলছে যাতে গাজা থেকে ফিলিস্তিনিদেরকে তাড়ায় দেওয়া হয়। মানে বাইডেন যত না, তার চেয়ে যে শতগুণ বেশি ট্রাম্পের ভূমিকা থাকবে মুসলমানদের বিরুদ্ধে, এটার ব্যাপারে পরিষ্কার। সারা বিশ্বের সহায়তা বন্ধ করেছে বাংলাদেশে, USAID তার কার্যক্রম বন্ধ করেছে। তার জরুরি সেবা খাদ্য সহায়তাটা থাকবে কিনা জানি না, কিন্তু স্বাস্থ্য সহ অন্যান্য সমস্ত যে সহায়তাগুলো সেগুলি বন্ধ হয়ে যাবে। সামাজিক উন্নয়নের অনেকগুলো সহায়তা এবং তাদের সহায়তা পুষ্ট অনেকগুলো NGO চলতো বাংলাদেশে, সেগুলি সব বন্ধ করে দিল। কিন্তু ইসরায়েলকে বন্ধ করেনি, শুধু ইসরায়েল বাদে বাকি সব বন্ধ। ইউক্রেনও বন্ধ। ওই একটা জায়গায় ঠিক আছে, ইসরায়েলকে মদদ দেওয়ার ক্ষেত্রে এবং ইসরায়েল যাতে পুরো মুসলিম দুনিয়াকে ধ্বংস করে সেটার ব্যাপারে আবার সেটার ব্যাপারে ঠিক আছে। ট্রাম্প প্রথম যে সফর করবে বিশ্বের বাইরে, তার প্রথম সফরের টার্গেট হচ্ছে সৌদি আরব। ক্ষমতায় আসার সাথে সাথেই সৌদি প্রিন্স সালমান ট্রাম্পকে ফোন করেছে এবং বলেছে যে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। মানে যেমন সৌদি আরব তেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কি অদ্ভুত ব্যাপার। আজকে যেই ঘটনাটা ঘটালো যে ২,০০০ পাউন্ড ওজনের বোমা, তার মানে এই বোমা কোথায় যাবে? এই বোমা পড়বে গাজা বা ফিলিস্তিনের বিভিন্ন জায়গায়, আরো মারা যাবে নির্বিচারে বোমা। একতরফা যুদ্ধ ১৫ মাস ধরে, এখনো যুদ্ধবিরতির পরেও কিন্তু এখনো গুলি চালাচ্ছে। ওই যে জেনিন না, ওই জায়গায় প্রায় ১৬-১৭ জন মারা গেছে। আজকে একটা ছোট্ট শিশু, সেও মারা গেছে। তো খবরে বলা হচ্ছে ইসরায়েলকে ২,০০০ পাউন্ড ওজনের বোমা সরবরাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্সিয়াল উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্রাম্প বলেছেন, আমরা বোমাগুলো আজই ছেড়ে দিয়েছি। ইসরায়েল সেগুলো কিনেছে এবং অনেকদিন ধরে অপেক্ষা করছে, সেগুলো সংরক্ষিত ছিল। গাজায় ওই বোমা ব্যবহার হলে ভয়াবহ বেসামরিক ক্ষয়ক্ষতির আশঙ্কা, সেগুলো সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বাইডেন। পুরো কংক্রিট এবং ধাতব আবরণ ধ্বংস করতে সক্ষম ২,০০০ পাউন্ডের এসব বোমার ব্যাপক ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রয়েছে। গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর বাইডেন প্রশাসন ইসরায়েলকে ২,০০০ পাউন্ড ওজনের বোমা সরবরাহ করেছিল, তবে সর্বশেষ চালানটি স্থগিত করা হয়েছিল। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আগে শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইসরায়েল অনেক কিছুই করে তার মূল্য পরিশোধ করেছে, কিন্তু বাইডেন সেগুলো পাঠায়নি। এই পণ্যগুলোই এখন তাদের দেওয়া হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। এই পণ্যগুলো নিয়ে কি করবে এটা যেন ট্রাম্প জানে না। ট্রাম্প ও বাইডেন উভয়ই ইসরায়েলের কড়া সমর্থক। যদিও গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে সৃষ্ট মানবিক সংকট নিয়ে মানবাধিকার কর্মীদের সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে ফিলিস্তিনিরাও আন্দোলন করলেও তা সফল হয়নি। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দুমুখ নীতি। একদিকে বলছে সহায়তা বন্ধ, সে এক মুহূর্তে যুদ্ধ চায় না, অন্যদিকে ২,০০০ পাউন্ডের যেই বোমা, কত ভয়ঙ্কর সেই বোমার চালানটা সে ছেড়ে দিল, সর্বশেষ সেই চালানটি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।